নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 28শে সেপ্টেম্বর থেকে 4th অক্টোবর, মানে চৌঠা অক্টোবর। ঠিক আছে, তো এই সপ্তাহটা কেমন যাবে? পুজোর সপ্তাহ, অন্যরকম সপ্তাহ, ভালো সপ্তাহ, আনন্দের সপ্তাহ, শুভ সপ্তাহ। তাহলে কি হবে? আনন্দে কাটবে, আনন্দে কাটবে সবার জীবন, বিশেষ করে তুলা রাশি, তুলা লগ্নের। কারণ এই যে শুক্র এখন কোথায় আছে, শুক্র যেখানেই থাক, এখন পুজোর সপ্তাহ। এই সপ্তাহে আমরা কোনো হিসাব নিকাশ বুঝি না, শুধু আনন্দ করব। মঙ্গল আছে আমাদের লগ্নে, সাবধান থাকবো, এইটুকুই হবে। যে শরীর আর মনের একটু খেয়াল রাখলে বাকি সব কিছুই আমরা আনন্দে কাটাতে পারবো। তো শুক্র যেখানেই থাকুক, আমি একটু বলে রাখছি, শুক্র এখন আমাদের একাদশ ভাবে আছে, তো ভালো ঘর এটা, তো আয় হবে, আয় প্রতি তো খুব অবস্থা খারাপ হবার কিছু নেই। আচ্ছা, হ্যাঁ, শুক্র কেতুর সঙ্গে আছে, একটু সামান্য আয়ের ক্ষেত্রে বাধা আসবে। তো সেটা কিন্তু সেই আয়ের ক্ষেত্রে বাধা আসুক আর আয় একটু কম হোক, তাতে কিন্তু আনন্দে মানে ঘাটতি পড়বে না, বা কোনো ঘাটা হবে না। ঠিক আছে, কোনো রকমের ঘাটতি পড়বে না, আনন্দে কম হবে না। তো আনন্দ করব, আনন্দময়ের আগমনে সবার জীবন আনন্দে ভরে উঠুক এবং উঠবে, এটা আমি আশা করি এবং বিশ্বাস করি। তোমরাও তোমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তুলবে। যাই হোক না কেন, আমাদের পয়সা থাকুক না থাকুক, পকেটের পয়সা থাক না থাক, কম থাকবে, থাকবে না তা নয়, থাকবে হয়তো কম। মনকে শান্ত করা তো খুব মুশকিল, তো মনকে শান্ত করে নিতে হবে, অল্পতেই সন্তুষ্ট হতে হবে, এটাই নিয়ম, এটাই জগতের নিয়ম। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে চলে আমি বলবো যে এই সপ্তাহে তোমাদের তুলার জন্য ভালো কিছু ওয়েট করছে। পুজোটা কেমন হবে প্রথমে বলে রাখি, খুব সংক্ষেপে বলবো, বেশি বোর করব না। এই সপ্তাহে যেটা তুলার জন্য হবে, আমি বলছি বারবার, মনে রেখো যে নতুন মানুষ আসবে জীবনে। ওরা তোমাদের জীবনে প্রবেশ করবে, যোগাযোগ হবে, বন্ধুত্ব হবে, পরিচয় বাড়বে আগামী দিনে, এবং সেটা গিয়ে আরো গভীর পর্যায়ে, মানে নতুন আহ, মানে একটা সম্পর্কের রূপ নেবে, এবং সেটা গিয়ে জীবনে প্রভাব ফেলবে বিভিন্ন জায়গায়, যেটা সেটা কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। হুম। তো জীবনের ক্ষেত্রে প্রভাব ফেলবে বিভিন্ন জায়গায়। তো এই যে পরিচয়টা বা বন্ধুত্বটা হবে, সেটা কিন্তু মামুলি হবে না, সেটা অনেকের জীবনেই হবে, বেশিরভাগ মানুষের জীবনে কথা বলছি হবেই। তো এটা হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো যে এই পুজোয় যারা চাইছো আধ্যাত্মিক উন্নতি, তারা আধ্যাত্মিক উন্নতি করতে পারবে। আধ্যাত্মিক উন্নতির জন্য যথেষ্ট কারণ আছে। রাহু শুক্রের দৃষ্টি বিনিময় হচ্ছে। যদি আধ্যাত্মিক দিক থেকে এর ব্যাখ্যা করতে যাই, তাহলে এই ব্যাখ্যাটাই করতে হবে 10 মিনিট ধরে। রাহু শুক্রের দৃষ্টি বিনিময়, এই যে গুরু শিষ্য যোগ এবং তার সঙ্গে কেতুর থাকা, এইটাকে বিশ্লেষণ করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে অনেক বড় একটা ভিডিও বানাতে হবে আমাকে। তাই আমি এর ব্যাখ্যায় যাব না, তোমরা দেখবে না, আমি জানি এসবের ধারণা তোমরা। হুম। যেদিন ধারবে, মানে ধারবে, অর্থাৎ আমার কথা শুনবে, সেদিন আমি অবশ্যই বলে যাব। ঠিক আছে। এই যে বললাম না, কত বড় যোগ, যারা আধ্যাত্মিক জগতের মানুষ, তুলা রাশি, তুলা লগ্ন, তারা বুঝবে যে আমাদের কি এখন চলছে, তার ভেতরে ভেতরে কত পরিবর্তন হচ্ছে, কত কিছু ভেঙে চুরে যাচ্ছে, গড়ে যাচ্ছে, তারা বুঝবে। যদি কখনো সেই মানুষ যদি আমার ভিডিও দেখে, সে বুঝতে পারবে। যাই হোক, এই যে আধ্যাত্মিক উন্নতির কথা আমি বলবো, যে এই সময় মানে আমাদের পুজোর সময়, মানে আমাদের মায়ের মাতৃ আরাধনার সময়, নবরাত্রির সময়, তো এই সময় যারা আরাধনায় জগতে যুক্ত। আচ্ছা, একটা কথা বলেই রাখি সংক্ষেপে, সেটা হলো রাহু আর শুক্র। প্রথমত শুক্রই হচ্ছে যে আমাদের মাতা পার্বতী, এটাকে আমরা আমরা ধরি নেই। শুক্র কেন, মঙ্গল যদি শিব হয়, তাহলে শুক্র মাতা পার্বতী। আর রাহু, রাহু কোনো উগ্র দেবী, এবং রাহু হচ্ছে সাধনা সিদ্ধি লাভ, কেতু সিদ্ধি লাভ, আর রাহু সাধনা শুরু। ঠিক আছে, তো সাধনা সিদ্ধি লাভ করতে গেলে তোমাদেরকে এখন ওই কেতুকে প্রয়োজন। তাই তোমরা অনেক তুলারাশি, তুলালগ্নের মানুষেরা যারা সাধনা জগতে আছো বা আধ্যাত্মিক জগতে আছো, তারা অনেক কিছু পেয়ে যাবে। তোমরা তোমরা সিদ্ধি লাভ করবে, মুক্তি লাভ করবে, তোমাদের এখন সেই সময় চলছে। তো এই বিষয়ে ডিটেলসে বলবো না, মানুষের এসব বিষয়ে আগ্রহ নেই। আর এখন পুজোর সময় ভিডিও হয়তো কেউ দেখবেই না, এরকম ব্যাপার, তো ভিডিও বড় করবো না। চলো, বলে যাচ্ছি আমি একবারে। রবিবার থেকে আমি একটা কথা বলে রাখি, মা দুর্গার আশীর্বাদ পাবার প্রপার সময় তোমাদের এই সময়টা, তোমরা খুব মানে সহজেই আশীর্বাদ পেতে পারো, তার কৃপা পেতে পারো। তাই এই সুযোগটা কাজে, মানে হাত ছাড়া করবে না, এটাই বলবো। কাজে লাগাও, সুযোগটা কাজে লাগাও, এটাই হলো ব্যাপার। রবিবার দিন 28 তারিখ, বুধের দিন, চলো এনজয় করো, যত খুশি এনজয় করো। বুধের দিন মানে আমাদের নবমপতির দিন, ভাগ্যবতীর দিন। কেমন থাকবে ভাগ্য? ভাগ্যবতী যদি দিনটা কন্ট্রোল করে, তাহলে আমাদের ভাগ্য ভালো থাকবে, এটা বলা যায়। ভাগ্য ভালো মানে সমস্ত কাজ ভালো হবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে। তাহলে আর কি রকম বলতে পারি, সব কিছু ভালো হবে। আর পরিবারকে, সন্তানকে নিয়ে সেদিন আমরা ঘুরতে যেতে পারি, বা ভালো একটা সময় কাটাতে পারি, ভালো একটা দিন। পরের দিন চলে যাব 29শে সেপ্টেম্বর,
29 সেপ্টেম্বর সোমবার চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র মূলাতে। এখন মূলা মানে কেতুর দিন, তাহলে ওই দিনটা কি করব, সমস্ত কাজে সাবধান থাকবো। দিনটা যে খুব ভালো তা নয়, হ্যাঁ, তবে আবার বলেছি সেই দিনটাই হলো সেই দিন যদি কোনো তুলা লগ্নের মানুষেরা যদি সাধনা করে, যদি আধ্যাত্মিক চর্চায় থাকে, তাহলে তারা উন্নতি করবে, তারা যা চাইছে কাঙ্ক্ষিত ফল তারা পাবে। তবে সেই সমস্ত মানুষ সংখ্যায় কম, তো তাদের কথা আর কি বলবো, হরিবোল, তারা তাদের ঠিক তাদের ব্যবস্থা করে দেবে। আর সংখ্যা যাদের বেশি তাদের কথাই বলবো। আর আমি আবার বলছি যে এই সময় শুক্র মানে আমাদের লগ্নপতি, আমি কেতুর সঙ্গে আছি, মানে হলো শুক্র কেতু একসঙ্গে আমাদের একাদশ ভাবে আছে, হ্যাঁ, মানে লাভের ঘরে আছে। আর কেতু মানে হলো মন্ত্র লাভ, সিদ্ধি লাভ, এবং সিদ্ধি মানে একেবারে সেটাকে সাকসেসফুল হয়ে যাওয়া। হ্যাঁ, তো মানে কেতু মানে কি করে, মানে কেতু আমাদের না আমাদের এই সমস্ত জগতে মানে আধ্যাত্মিক জগতে উন্নতি দেয়, এবং সেখানে একদম মুক্তি মানে টিকমার্ক দিয়ে বের করে দেয়, পাস করে দেয়, আর রাহু শুরু করায়। তো সেরকমই একটা, যারা নবরাত্রি পালন করছো, যারা মানে আমি বলবো দুর্গা সপ্তশতী পাঠ করছো, চণ্ডী পাঠ করছো, তারা অনেকটা 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 উন্নতি করবে এই সমস্ত জগতে, এবং তাদের মনটা, যারা চাইছো যে আমাদের কিছু পাওয়ার আসুক, শক্তি আসুক, এই সময় তারা পাবে এগুলো। যাই হোক, তোমরা এগুলো করবে, বিশেষ করে যে কেতুর দিনে, সোমবার দিন সম্ভবত ওই দিন সপ্তমী পড়বে, সেই সপ্তমীর দিনে তোমরা অনেক কিছু লাভ করতে পারবে, অনেক কিছু ফিল করতে পারবে, শক্তিটাকে অনুভব করতে পারবে যে আমরা শক্তির কাছাকাছি আছি, আমরা বেশি দূরে নেই, এরকম ব্যাপার। আর বাকি সমস্ত কাজে ঘোরা হোক বেড়ানো হোক সাবধান থেকো। মঙ্গলবার ওই দিনটা 30 সেপ্টেম্বর পূর্বষাঢ়া নক্ষত্রের দিন, শুক্রের দিন, লগ্নপতির দিন, চালাও সারাদিন এনজয় করো, খাওয়া দাওয়া ঘোরা এনজয় করে হবে। আর সেদিনটা যারা আধ্যাত্মিক উন্নতি চাইছো তাদের জন্য ভালো দিন। লগ্নপতির দিন আমি যা খুশি করতে পারি, যা চাইলে, যা খুশি মানে অনাচারের কথা বলছি না, ভুল বুঝো না জানো, আরে আমি যা খুশি মানে আমি আমার মতন করে দিনটা কাটাবো। আধ্যাত্মিক চর্চা যারা করছো তারা তাদের মতন দিনটা কাটিয়ে তোমরা সেখানে সেই দিনটাও যেমন কেতুর দিন ছিল, কেতু সিদ্ধি দিতে পারে, আবার শুক্রের দিন, যেহেতু শুক্র এখন একাদশ ভাবেই আছে, মানে লাভের ঘরে আছে, কখন মন্ত্র সিদ্ধি লাভ হবে বা কখন মুক্তি লাভ হবে সেটা ঈশ্বর ছাড়া কেউ বলতে পারে না। সেদিন হয়তো তোমাদেরও কারোর হয়ে যাবে, এরকমই একটা দিন চলছে। মানে যার যেমন ভাব তার তেমন লাভ সেদিন হবে, কারণ কেউ চাইছে যদি খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো, তারটাও হবে। শুক্রের দিন যেহেতু শুক্র দুটোই দেবে। আবার যদি কেউ বলে যে না আমি আধ্যাত্মিক দিকে উন্নতি চাই, তাকেও শুক্র সেদিনে আধ্যাত্মিক উন্নতি দেবে। বুধবার দিন চলে যাব 1 অক্টোবর, ওই দিনটা রবির দিন। কেমন যাবে রবির দিনে, কেমন হবে, একটু মনটা খিচখিচ করবে। তো রবি মানে আমাদের শত্রু, আর আমাদের দ্বাদশ ভাবই এখন আছে রবি, তো সাবধান থেকো। মানে সেদিনটা খুব একটা লাভের দিন নয়, সমস্ত কিছুতে লোকসান হবে, লোকে ভুল বুঝবে, মানে যা বলতে যাবে তা উল্টো বুঝবে, ঠিক আছে, যা করতে যাবে তার উল্টো হবে। তো এরকম একটা দিন ভালো দিন না, সাবধান থেকো সমস্ত কাজে, চলা ফেরায় কথাবার্তায় সাবধান থেকো। আচ্ছা, বৃহস্পতিবার দিনটা চাঁদের দিন, ওইটা মন খারাপের দিন হবে। মন খারাপ, খামখেয়ালি, উদাসীন হবে, নানা রকম চিন্তা ভাবনা মাথায় আসবে, উটকো চিন্তা ভাবনা, অকারণ চিন্তা ভাবনা, আলতু ফালতু চিন্তা ভাবনা মাথায় ঢুকবে, এবং সেগুলোর দ্বারা মন ভারাক্রান্ত হবে। সম্ভবত সেদিনটা দশমী হলো যে সেদিনটা অনেকেই মন খারাপ করে হয়তো মা চলে যাবে বলে মন খারাপ করে। অ্যাকচুয়ালি মা চলে যাবে বলে মন খারাপ ব্যাপারটা নয়, ওই আনন্দে একটু ঘাটতি পড়ে গেল, অ্যাকচুয়ালি এটাই হলো তাদের মানে মন খারাপের কারণ। মায়ের জন্য মন খারাপ কারণ করে না বন্ধু, অত অত ভক্ত কেউ নেই, হ্যাঁ, সোজা নয়। ওই দুদিন একটু কুঁদুনি হচ্ছিল, এই বৃহস্পতিবার দিন কুঁদুনিটা মানে কম হবে, বা তার পরের দিন থেকে আর হবে না, ওটাই হলো আসল কারণ। যে মাকে ভালোবাসে সে নবরাত্রি শুরু করে দিয়েছে, বা সে সেইভাবে করবে, তাদের কথা আলাদা, তারাই ভালোবাসে। ওই নবরাত্রি মানে যেদিন প্রতিপদ ছিল সেদিন থেকে তারা মায়ের কাজ করতে শুরু করে দিয়েছে। আর বাকিদের সব ওই মন খারাপ কাদের করবে, যারা নবরাত্রি করে বা যারা মাকে বোঝে, তারা জানে মা কোথাও যায়নি, মা আমার চারিপাশে থাকে সব সময়। যখনই মায়ের সঙ্গে বিচ্ছেদ কি, তারা তো বোঝে ব্যাপারটা, তাই না? মা কোথাও যায়ও না, মা কোথাও আসেও না, মা সঙ্গে সঙ্গে সব জায়গায় থাকে, সেটা আবার বলার কি আছে, তাই না? কিন্তু মন খারাপ কাদের করে, মন খারাপ যারা কুঁদুনি করে, একদম ফ্যাক্ট, বাস্তব কথা, কুঁদুনি কম হবে বা কুঁদুনি আর কাল থেকে হবে না, এই জন্য মন খারাপ। ঠিক আছে, শুক্রবার চলে যাব, মঙ্গলের দিন, চলাফেরা সাবধানতা অবলম্বন করবে। শুক্রবার মঙ্গলের নক্ষত্রের দিন, অ্যাক্সিডেন্ট এই সমস্ত কিছু
মঙ্গল এখনো লগ্নে আছে, রাহু নক্ষত্রে আছে, রাগ বাড়বে, ক্রোধ বাড়বে, অ্যাক্সিডেন্ট হতেও পারে। তো এই দিনটা শরীর নিয়ে সাবধান থাকবে, সাবধান। কি বার? শুক্রবার, 3 অক্টোবর, ওটা মার্ক করে নাও দিনটা। 4 অক্টোবর চলে যাবো শনিবার দিন, এটা রাহুর দিন, চন্দ্র থাকবে রাহুর সঙ্গে, আর রাহু নক্ষত্রে থাকবে, শত বিষয় থাকবে। তাহলে রাহুর দিন, রাহু সারাদিন কন্ট্রোল করবে, রাহু আমাদের ভালো, তাহলে সন্তান পরিবার সব কিছু নিয়ে ভালো থাকবো, আর শরীরটা অনেকটা সুস্থ হবে, ভালো মানে ভালোর দিকে যাবে আর কি। তো ভালো, তার মানে শনিবার দিনটা অতি শুভ দিন, ঠিক আছে। তাহলে এই সপ্তাহে বলবো যে আনন্দ করো, আর আনন্দে থাকো, আর মায়ের আরাধনা করো, মন্ত্র সিদ্ধি লাভ করো, মায়ের আশীর্বাদ পাও, সেই সুযোগও কিন্তু দিয়েছে ভগবান, ঠিক আছে। তো যারা বুঝবার বোঝো, আর যারা বুঝবে না তারা কুঁদুনি করো, আর আরো উন্নতি করো জীবনে, ঠিক আছে, যার যেমন বললাম, ঠিক আছে। তাহলে ভালো থেকো সবাই, নমস্কার।